আজ 27 মে বুধবার বিকেল 5টায় গোলাম কিবরিয়া আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। রাজধানীতে ভবন নির্মাণের খোরা গর্তে পড়ে ঝুঁকিতে রয়ে হোটেল সুন্দরবন, পরিস্থিতি মোকাবেলায় কমিটি গঠন। মাইক্রোবাসে তরুণীকে ধর্ষণের জড়িত থাকার কথা স্বীকার করেছে আটক তুষার উল আবলু, জানিয়েছে র্যাব। বিএনপি নেতা সালাউদ্দিনকে 14 দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে শিলংয়ের আদালত। আসছে বাজেটে সবচেয়ে বেশি লক্ষ্যমাত্রা আয় করে করমুক্ত ব্যক্তি আয়ের সীমা হচ্ছে 2,40,000 টাকা। ইন্ডাস্ট্রিয়ালাইজড বিল্ডিং সিস্টেমে অ্যাপার্টমেন্ট নির্মাণ করছে উত্তরায়, মালয়েশিয়ার সঙ্গে চুক্তি শিগগিরই। রাজধানীর কাঁঠালবাগানে বহুতল ভবন তৈরির জন্য খোঁড়া গর্তে পাশের রাস্তা ধসে পড়েছে। এতে ঝুঁকিতে পড়েছে পাশের হোটেল সুন্দরবন। আশপাশের এলাকায় বিদ্যুতের লাইন ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। ঘটনার কারণ খুঁজতে ও পরিস্থিতি মোকাবেলায় গঠন করা হয়েছে একটি কমিটি। বুধবার সকাল 7:30টার দিকে পান্থপথের সার্কফোয়ারা মোড়ে ভবন তৈরির জন্য করা গর্তের পাশের রাস্তা বিকট শব্দে ধসে পড়ে। ছুটে আসে আশপাশের লোকজন। দেখা যায় রাস্তার অন্য পাশে সুন্দরবন হোটেলের বেসমেন্টে ফাটল ধরেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে হোটেলের অতিথিদের সরিয়ে নিতে বলে। এখন বর্ষা মৌসুম, যত পানি হবে মাটি কিন্তু পানি শোক করবে, আরও কিন্তু ডেঞ্জারাস হবে। আশেপাশে কিন্তু বিরাট ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। তো আমাদের বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতি হতে পারে, যেটা হোটেল সোনারগাঁ কিন্তু সুন্দরবন, এখানে কিন্তু অনেকটা আপনার অবস্থায় আছে, নাজুক অবস্থায় আছে। দেখতে আসেন ঢাকার 2 সিটির মেয়র আনিসুল হক ও সাইদ খোকন এবং স্থানীয় সংসদ সদস্য ফজলেনুর তাপস। দক্ষিণের মেয়র সাইদ খোকন অভিযোগ করেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তদারকির দায়িত্বটা হচ্ছে রাজুকের ইন্সপেক্টর। আপনার ড্রয়িং ডিজাইন স্টেজ থেকে শুরু করে আপনার বিল্ডিং কমপ্লিশন পর্যন্ত মনিটর করার দায়িত্ব হচ্ছে যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের। এটা সম্পূর্ণভাবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং যারা নির্মাণকারী প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে তাদের গাফলতি। তবে সরেজমিনে এসে রাজুকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, যারাই জড়িত থাক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিধিমালা যেটাই আছে আমাদের সেই ব্যবস্থা অনুযায়ী তার এগেইনস্টে পুরো ব্যবস্থা নেওয়া হবে। এখানে কোনো ছাড় দেওয়া হবে না। অনিয়ম তো অবশ্যই হয়েছে, অনিয়ম না হলে এটা ওইভাবে ধরে যাবে কেন? এই ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের আশপাশ দিয়ে সব ধরনের চলাচল বন্ধ রাখা হয়েছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে কাঁঠালবাগানে হোটেল সুন্দরবনের পাশের রাস্তা ধসের ঘটনা সামাল দেয়া জটিল ও সময় সাপেক্ষ ব্যাপার বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। এছাড়া সরে যাওয়া মাটির ঘাটতি পূরণ ও পরবর্তী ধস ঠেকাতে কমপক্ষে 1,500 ট্রাক বালু লাগবে বলেও জানান তিনি। সাইডের যে দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে এবং ওই ফুটপাথ সবকিছু রিস্কি, সুতরাং আমাদেরকে স্যার গাইড করেছেন যে এক্ষুনি আমাদেরকে ইমার্জেন্সি বেসিসে যত তাড়াতাড়ি সম্ভব যে এখানে বালু ফেলে এই এলাকাটা নিরাপদ করতে হবে। আমি সবাইকে অনুরোধ করছি যে এই রাস্তার উপর দাঁড়াবেন না, এই রাস্তাটা ছেড়ে দেবেন আপনারাও নিজেদের সেফটির জন্য। আর আমার মনে হয় যে দিন 2 সময় লাগতে পারে এর জন্যে, সুতরাং আমরা খুব তাড়াতাড়ি এর ব্যবস্থা নেব। এ বিষয়ে কথা বলতে রাজধানীর কাঁঠালবাগান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। কথা বলছি তার সঙ্গে। সুলতানা, আমরা শুনছিলাম আনিসুল হক বলেছেন 1,500 ট্রাক বালু লাগবে এই জায়গাটা, এই যে শূন্যস্থান হয়েছে সেটি পূরণ করতে। সেখানে কি অবস্থায় 1,500 ট্রাক বালু কেন লাগবে? এখান থেকে আপনি জানেন এখন বর্ষা মৌসুম এবং এটি একটি 20 তলা ভবন হতে যাচ্ছিল, সেই কারণে তাদের কিন্তু অনেক গভীরে মাটি খনন করতে হয়েছে এবং মাটির যেখান থেকে আসলে ধস হয়েছে সেটাও কিন্তু অনেক গভীর থেকে। ফলে এখন পর্যন্ত আসলে আনিসুল হক আমাদেরকে বলছিলেন যে এখন পর্যন্ত 25 ট্রাক
বালু তারা ফেলতে পারেনি আজকে সারা দিনে। সে কারণে কমপক্ষে 1500 ট্রাক বালু লাগবে, যা আর কি আসলে কমপক্ষে 3 দিন লাগবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে পুরো এলাকাটা যে ঝুঁকিপূর্ণ সেটিও তিনি আমাদেরকে বলেছেন। সার্বিক অবস্থা আসলে তিনি সকাল থেকেই কিন্তু এই এলাকাটি মনিটরিং করছেন। আপনি দেখতে পাচ্ছেন বালু ফেলা হচ্ছে, ট্রাক আসছে এবং একের পর এক বালু বোঝাই ট্রাকগুলি এখানে বালু ফেলছে যাতে করে খুব দ্রুত এটা কাটিয়ে ফেলা যায়। আপনি জানেন যে যদি বৃষ্টি হয় তাহলে ঝুঁকিটা আরো বাড়বে। তো সকাল থেকে আসলে এই এলাকায়, যদিও এটা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে, কিন্তু ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক সকাল থেকে এখানে মনিটরিং করছেন। আমি একটু তার কাছেই জানতে চাই, তিনি কয়েক দফা বৈঠকও করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, যতগুলি সংস্থা আছে তাদের প্রত্যেকের সঙ্গে। একটু তার কাছে জানতে চাই আসলে মানে সার্বিক অবস্থা কি, কতটা ঝুঁকিপূর্ণ, এবং আসলে আপনি যেটা আমাদেরকে বলছিলেন একটু সময় সাপেক্ষ, সেটা একটু আমাদেরকে যদি একটু আরেকটু আশ্বস্ত করতে পারতেন। আচ্ছা, এটা আগে প্রথম বলি, দক্ষিণ না উত্তর এটা বিবেচ্য নয়। এটা এক ধরনের মানে ওই বলে না নোম্যান্স ল্যান্ড, দক্ষিণ ও উত্তর এই অবস্থায়। আমার দক্ষিণের মেয়রও উনি এসেছিলেন, অনেকক্ষণ থেকে গেছেন। যেহেতু আমি একটু আগে এসেছি, আমি একটু বোধহয় আগে ইনিশিয়েটিভ নিয়েছি। আমরা আরেকবার মিটিং করেছি ইঞ্জিনিয়ারদের নিয়ে, এবং তখন মনে হয়েছে আমরা পুরো এলাকাটা সার্ভে করেছি, গেছি। এই যে পেছনে ফুটপাতের উপর যে দেয়াল, এই দেয়ালটাতে ক্র্যাক এসছে, ভেতরের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে অনেক, যারা অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। সুতরাং 3টে দিক উনি বিবেচনা করছেন যেটা রিস্কি হতে পারে। সেই জন্য আমরা এই মুহূর্তে খুবই কুইকলি আমরা সকালে যত ডিপার্টমেন্ট আছে সবার হেডকে ডেকেছিলাম, করে আমরা কোঅর্ডিনেশন করে এখন মাটি ফেলা হচ্ছে, বালু ফেলা হচ্ছে। এই বালুটি প্রায় হিসেবে মনে হয় যে 3 লক্ষ এসএফটির মতো বালু ফেলতে হতে পারে, হুইচ ইজ অ্যারাউন্ড 1500 ট্রাক, হিউজ। তো এই মুহূর্ত পর্যন্ত কত আমরা 25-30 ট্রাক ফেলেছি না? হ্যাঁ, মনে হয় 25-30 ট্রাক আমরা ফেলে দিয়েছি। আমরা অনেকের কাছেই অ্যাপিল করেছি, যাদের এখানে কনস্ট্রাকশন হচ্ছে তাদের কাছে অ্যাপিল করেছি যে কে দায়ী সেটা পরে, আগে আমরা সেফটি করি, লোক বাঁচাই, কোনো অ্যাক্সিডেন্ট যেন না হয়। সুতরাং আমরা মনে করি রাত 10টার মধ্যে এক ধরনের একটা পরিস্থিতিতে আসবে। আর বৃষ্টি, আমরা দোয়া করছি এখন বৃষ্টি না হয়। বৃষ্টি হলে একটু রিস্কি হতে পারে। এই মুহূর্তে এটা খুব রিস্কি ভাবে বলে লোককে ভয় লাগাতে চাই না। আমরা বলতে চাই যে আমরা আরো অনেক সতর্কতা অবলম্বন করা উচিত। একটি এই মনে করেন এইবার একটা ঘটনা ঘটলো, খুব বড় বিপর্যয়ের আশঙ্কা হতেও পারতো, কিন্তু আপনার মানে আমরা কিছুদিন পরপরই দেখি যে এরকম ভবন ধসে পড়ে, হেলে পড়ে। আপনি এখন মেয়র হিসেবে আসলে আপনি ভবিষ্যতের জন্য কিছু চিন্তা করবেন কিনা? আমার মনে হয় যে আমাদের চিন্তা করার আছে। এখানেও রাজুক পারমিশন দিয়েছে প্রপারলি, শুনেছি। যারা এখানে কনস্ট্রাকশন করেছেন তাদের ডেকেছি, তারা বলছেন তারা প্রপার। রাজুক একটি কমিটি করেছে 3 সদস্যের, আমরা একটি কমিটি কাল করব। আজকে আমাদের প্রধান দায়িত্ব এলাকাটাকে সেফ করা, আশেপাশে যেন অ্যাক্সিডেন্টটা আরো বড় না হয়, সে ব্যাপারটি আমরা মোটামুটি করে এনেছি। আমরা এরপর তো নিশ্চয়ই সবাই মিলে বসে এটাকেও ইনভেস্টিগেট করব, এবং এই ধরনের দুর্যোগ যেন আমরা আরো কুইকলি রেসপন্ড করতে পারি সে ব্যাপারে তো আমরা কাজ করব। 10টায় আপনারা একটা বৈঠকে বসবেন, সেটা আমরা জানি। যে কি আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি সুলতানা, একটা বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে গিয়ে যে এই যে যারা দায়ী এই ঘটনায় তাদেরকে চিহ্নিত করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। আরেকটা বিষয় হচ্ছে সুন্দরবন, হোটেল সুন্দরবন ছাড়া আর কোনো ভবন আশপাশের ঝুঁকিতে রয়েছে কিনা, এই দুটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি। যে কিবরিয়া, সুন্দরবন ছাড়া আসলে আর তেমন কোনো ভবন সেইভাবে ঝুঁকির মুখে পড়ে নাই। কারণ আপনি জানেন যে এই যেখানে ভবনটি নির্মাণ হচ্ছিল সেই ভবন এবং সুন্দরবন হোটেলের মাঝখানে একটি ছোট সরু রাস্তা আছে। মূলত ওই সরু রাস্তাটি ধসে পড়েছে এবং সুন্দরবন হোটেলের পাইলিংগুলি আসলে কিছুটা নাজুক অবস্থায় পড়েছে। এছাড়া আপনি এই এলাকার এই নির্মাণাধীন ভবন সংলগ্ন 30 ফুট এলাকা আসলে ঝুঁকিপূর্ণ বলছে এখানে যে বুয়েটের ইঞ্জিনিয়ারিং টিম এসেছিলেন তারা। এছাড়া অন্য এলাকাগুলি ঝুঁকিপূর্ণ নয়, এমনটাই কিন্তু আমাদেরকে ধারণা দিয়েছে। দায়ীদের ব্যাপারে কোনো ব্যবস্থা চিহ্নিত করার বা কারা এই ভবনটা নির্মাণের কাজে ছিল, রাজুক নাকি ভবন নির্মাণ প্রতিষ্ঠান, সেটি জানতে চাচ্ছিলাম। জি,
আপনি শুনছিলেন যে আনিসুল হক বলছিলেন যে আসলে কে দায়ী সেই বিষয়টি তারা পরে দেখতে চায়, এই মুহূর্তে আসলে ভবনটি রক্ষা করা এবং যে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে সেটি মোকাবেলা করতে তারা এখন বেশি মনোযোগ দিচ্ছে। আগামীকাল তারা এই বিষয়ে সিটি কর্পোরেশন একটি কমিটি করবে যাতে করে চিহ্নিত করা যায় যে কারা এটার জন্য দায়ী কিংবা দোষী কিংবা কাদের দিক থেকে ত্রুটি ছিল। আর এরই মধ্যে রাজুক কিন্তু একটি কমিটি করেছে এই ঘটনাটির তদন্তের জন্য। তবে আপনাকে জানিয়ে রাখি, সুন্দরবন হোটেল কর্তৃপক্ষ বলছে যে এই দুর্ঘটনাটির জন্য আসলে নির্মাণাধীন প্রতিষ্ঠান তারাই দায়ী, কারণ তারা বলছে যে তারা মৌখিকভাবে কয়েক দফা তাদেরকে সতর্ক করে দিয়েছে, এটা ঝুঁকির কথা তাদেরকে মনে করিয়ে দিয়েছে। অন্যদিকে এই ঠিকাদার প্রতিষ্ঠান, এই নির্মাণাধীন ভবন, তারা বলছে যে আসলে এই ভবনটি পুরনো হওয়ায়, সুন্দরবন হোটেল ভবনটি পুরনো হওয়ায় আসলে তাদের দিক থেকেই কিছু নাজুক অবস্থা ছিল, তার ফলে তারা আসলে পরস্পরকে দোষারোপ করেছে। ধন্যবাদ সুলতানা আমাদের সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ আপনাকে। এডিটর স্পিকে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি 30 সেকেন্ড পর।